দর্শক, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নির্বাচন কিন্তু শুরু হয়েছে দুপুর 1টা থেকে। এই নির্বাচনে কিন্তু লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কেন্দ্রের বাইরে। এখানে কিন্তু ভোট দেওয়ার জন্য মানুষের দীর্ঘ লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ভোট শুরু হয়েছে এবং এই ভোট কিন্তু যে জাতীয় নির্বাচনের মতো কিন্তু উৎসবমুখর পরিবেশে হচ্ছে, ফলে ভোটাররা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ভোটাররা কিন্তু বলছেন তারা দীর্ঘদিন আসলে এই ভোটের আসলে সুষ্ঠু নির্বাচন, এই নির্বাচন কিন্তু আসলে বাংলাদেশে হয়নি, যার ফলে কিন্তু এই নির্বাচন আসলে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এর আগে কিন্তু এই যে কাউন্সিল মানে ড্যাবের কাউন্সিলে কিন্তু বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন। সে বক্তব্যে তিনি আসলে ডক্টরদের আসলে জাতির যে সবচেয়ে অগ্রসরমান সমাজের প্রতিনিধি সেই কথা উল্লেখ করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা করাই আসলে ডাক্তারদের তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জুলাই অভ্যুত্থান সহ অন্যান্য রাজনৈতিক আন্দোলনে যে আহত এবং যারা হতাহত হয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়ায় ডাক্তারদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। দর্শক, এই নির্বাচন কিন্তু হচ্ছে, এই নির্বাচনে কিন্তু 5টি পদের বিপরীতে আসলে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রতিদ্বন্দ্বিতায় একদিকে আছেন, একটি প্যানেলে আছেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. আজিজুল হক সভাপতি পদে, অন্য একটি পদে কিন্তু এই একই প্যানেলে কিন্তু যিনি সদস্য সচিব তিনি কিন্তু ডক্টর আব্দুল শাকুর খান। অন্য যে প্যানেল রয়েছে সেই পদে কিন্তু ডক্টর হারুন আল রশিদ এবং তার যে সদস্য সচিব তিনি কিন্তু মহাসচিব যিনি কিন্তু জহিরুল ইসলাম শাকিল। দর্শক, এই ভোট গ্রহণ কিন্তু চলছে দুপুরে 1টা থেকে এবং আপনারা দেখছেন যে সেই নির্বাচন কিন্তু উৎসব মুখর পরিবেশে চলছে। দর্শক, আমরা আসলে যারা ভোট দিতে এসেছেন আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা ভোট দিতে আসছেন তাদের যে উৎসব মুখর পরিবেশ এই সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। বহুদিন পরে ভোট কাকে বলে সেটা মানে নতুন করে আবার অভিজ্ঞতা নিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ। হবে না কেন? এটা ডাক্তারদের নির্বাচন তো। হ্যাঁ, দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, তাদের ভোটাভুটি এখানে তো স্বাভাবিকভাবে একটু ব্যতিক্রম হবে, সুন্দর পরিবেশ হবে। হ্যাঁ, ধন্যবাদ তো আমাদের প্রাপ্য। 75 বছর বয়স, ময়মনসিংহ থেকে আসছি ভোট দেওয়ার জন্য। আসবে কেউ নিজের খায়া আসছে। ধন্যবাদ গণতান্ত্রিক চর্চার কারণে। দর্শক, দেখছিলেন 75 বছর বয়স্ক একজন ডাক্তার, তিনি কিন্তু বলছেন যে গণতান্ত্রিক চর্চার কারণে আসলে তিনি এখানে ভোট দিতে এসেছেন। দর্শক, আমরা আরও কয়েকজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব যারা ভোট দিতে এসেছেন, তাদের কাছে জানার চেষ্টা করব আসলে ভোটের পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে তারা আসলে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমরা সেটি কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন, ভাই একটু কথা বলবেন যে ভোট নিয়ে যে পরিস্থিতি, যে অনেকদিন তো মানুষ ভোট দিতে পারেন নাই, তো সেই অর্থে নির্বাচন। হ্যাঁ, অনেকদিন ভোট দিতে পারেনি, আজকে নির্বাচন হচ্ছে, এটা খুবই একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে। এবং তারেক রহমান এমন একটা সিস্টেম বের করছে যে 5 আগস্টের আগে যারা ভোটার হয়েছে তারাই শুধু ভোট, এবং তাছাড়া বাকিগুলো সব দোসরগিরি করছে আওয়ামী লীগের, আজকে তারা বাদ গেছে। আমরা যারা এই বিএনপি জাতীয়তাবাদী দলের যারা এবং চিকিৎসক সংগঠনের যারা আমরা ভোটার, তারা আমরা সঠিক ভোট দেব, যাকে ইচ্ছা তাকে দেব। দিনের ভোটও রাতে হচ্ছে না, অতএব সঠিক নেতা নির্ধারণ করব, দেশে চিকিৎসক সমাজের একটা মর্যাদা উঠব, গণমানুষের চিকিৎসার একটা পথ সুগম করব। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, দেব জিন্দাবাদ। থ্যাংক ইউ।
কথা বলবেন? দর্শক দেখছিলেন কিন্তু ভোটের দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু আসলে যারা আছেন তারা কিন্তু আমরা দেখছি এখানে আসলে প্রবীণ যারা সিটিজেন তারা কিন্তু আছেন, সেই প্রবীণ সিটিজেন থেকে শুরু করে যারা তরুণ আছেন তাদেরকেও কিন্তু আসলে এই নির্বাচনের লাইনে দেখা যাচ্ছে। দর্শক আমরা আরও কয়েকজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব, যারা আসলে ডাক্তারদের যে এই সংগঠন, আমরা আসলে আরও একজনের সঙ্গে কথা বলবো যে ভোটের পরিস্থিতি নিয়ে আসলে কেমন তারা ভাবছেন। একটু বলবেন না যে দীর্ঘদিন পরে যে ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে, এটা কেমন লাগছে? ওই তো মানে খুব উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, খুব ভালো লাগতেছে। সবাই পছন্দ মতো প্রার্থী নির্বাচন করবে, ঠিক আছে, কিন্তু পরিবেশটা খুবই ভালো, চমৎকার। এবং এই ধরনের একটা ইলেকশন আয়োজন করার জন্য ড্যাবকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন তারা কিন্তু সবাই সন্তুষ্টি প্রকাশ করছেন যে এই নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে কিন্তু সবাই আসলে সন্তুষ্ট হয়ে বলা যায়। দর্শক আপনারা দেখছেন আমরা ভোটের যে লাইন সেটি কিন্তু দীর্ঘ লাইন। আমরা আসলে যে যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন আমরা তাদের কাছে জানতে, এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যারা ভোটের যে দুইটি প্যানেল, সেই দুটি প্যানেল থেকেই কিন্তু বারবার ভোটারদের কাছে অনুরোধ করে ভোট চাওয়া হচ্ছে। একটু আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভোট দিতে আসছেন, এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকদিন পরে ভোট দিচ্ছেন, তো সেটা কেমন লাগছে? এটা অনেক আনন্দ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে এই ভোট দিতে পারি না এতদিন, মানে সেটা সব ভুলে গেছি। মানে ভোট দেওয়াটা নাগরিক অধিকার, এই অধিকারটা মানে থাকা জরুরি, সবসময়ের জন্য জরুরি। মানে আমার ভোট আমি দিব, আমার পছন্দ মতো প্রার্থীকে দিব, এই অধিকারটা থাকাটাই সবচেয়ে বড় জরুরি। দর্শক দেখছিলেন কিন্তু তারা কিন্তু ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে সবাই আসলে সন্তুষ্টি প্রকাশ করছিলেন। আপনারা দেখছেন দর্শক, আমরা আছি দেশ রূপান্তর লাইভে এবং আমরা আছি কাকরাইল যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সেই কেন্দ্র থেকে আসলে আপনাদেরকে যুক্ত করেছি ডাক্তার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেই ড্যাবের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদেরকে যুক্ত করেছি। যে এই নির্বাচন, দীর্ঘদিন পরে যে নির্বাচনের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, এটা অনেক দীর্ঘ, কত বছর আমরা দেখি নাই। জি, গত 5 বছর আগে ইলেকশন হয়েছিল, 5 বছর পরে আমরা ভোট দিচ্ছি। অনুভূতিটা কেমন আসলে? খুবই ভালো লাগছে যে আমরা একটা নির্দিষ্ট সংগঠন ইলেকশন, তাও গণতান্ত্রিকভাবে হচ্ছে, ভোটের মাধ্যমে হচ্ছে, কোনো চাপে দেওয়া কমিটি হচ্ছে না। এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। দর্শক দেখছিলেন আসলে আমরা যাদের সঙ্গে আসলে কথা বলছি তারা আসলে সবাই কিন্তু ডাক্তার, বিভিন্ন মেডিকেল কলেজের তারা কর্মরত আছেন, তারা কিন্তু সবাই আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন এই নির্বাচন নিয়ে, এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে। দর্শক আমরা একটু কথা বলবো যে ভোট যে দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে দীর্ঘদিন পরে, এই যে গণতান্ত্রিক চর্চা, এটা আসলে সব জায়গায় কতটুকু প্রয়োজন বাংলাদেশে? এটা সব জায়গায় এরকম দরকার, এরকম গণতান্ত্রিক ওয়েতে আমার ভোট আমি যাকে মন চায় আমার তাকে দিব। কত বছর ধরে দিতে পারিনি ভোট, লং এগো আমরা ভোট দিয়েছি, এখন তো আমি ভুলেই গেছি কিভাবে। আমি খুবই এক্সাইটেড যে এত ফ্রিলি এবং ইয়েভাবে আমি ভোটটা যে দিতে পারবো। আমি খুবই কালকে রাত থেকে এক্সাইটেড যে আমি আমার ভোট দিতে আসবো। যাই হোক, আমার অনেক শিডিউল আছে আজকে, সব কিছু বাদ দিয়ে আমি আজকে এসেছি। আমার মানে পূর্ণাঙ্গ আমার রায়, আমার মনের যে ইচ্ছা আমি মানে দিতে পারছি, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। আর ওই যে 5ই আগস্টের যে বাচ্চাগুলো, আমাদের বাচ্চাগুলো আল্লাহ যাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে এই মহৎ কাজ করার জন্য, এবং আল্লাহ মহৎ কাজটা করে দিয়ে তাদেরকে তুলে নিয়েছে, তাদের জন্য আমি সারা জীবন আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। এবং ওই মাগুলা, যেই মাগুলা এই বাচ্চাদেরকে হারিয়েছে, ওই মাগুলার মানে আত্মাটা যেন শান্তিতে থাকে যতদিন ওরা দুনিয়াতে থাকবে, এইটাই দোয়া করি যে ওদেরকে যেন সহন শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়, ধৈর্য বাড়িয়ে দেয়।
জুলাই আগস্ট যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানেও আমরা দেখছি যে ডাক্তারদের আসলে ভূমিকা অপরিসীম। তো এই যে ভূমিকা রাখতে পেরে আসলে আপনাদের কেমন লাগে? অনেক ভালো লাগে, আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি। আমি নিজেও ছিলাম, কারণ আমার অ্যাকচুয়ালি আমি ছিলাম ওই কারণে 2 তারিখে ওই যে বৃষ্টির মধ্যে শহীদ মিনারে অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমার ছেলে যেহেতু ক্রেজি হয়ে গেছে, ও যাবে, যাতে ওকে পুলিশে কোনো ভ্যানে টেনে উঠিয়ে নিয়ে যায়, ও যাতে মিস না হয়ে যায় কোথায় আছে, জাস্ট ওকে গাইড করার জন্য পিছনে পিছনে আমি নিজেও ছিলাম ওই ইয়েতে। আমি চিকিৎসক হিসেবে আমি বলবো যে আমি পুরো জুলাই আগস্টের প্রত্যেকটা আন্দোলনে আমি ছিলাম, কারণ আমার বাসা ধানমন্ডি 4 নম্বর, আমার চেম্বার সেন্ট্রাল। আমি রেগুলার যে চেম্বারে আসা যাওয়া করেছি এবং বাচ্চাগুলোকে যখন দেখেছি ওই যে ধানমন্ডি যে মিরপুর রোডটাতে দাঁড়িয়ে ওরা রাস্তা দখল নিত, আর ওদেরকে আমি প্রায় পানি সিঙ্গারা এগুলো কিনে খাতাম ওখান থেকে, আমাদের কয়েকটা ইয়ে থেকে, এবং ওদের জন্য দোয়া করতাম। আমি পুরো মহরমের যে রোজা শুরু করেছিলাম ওই সময়, রোজাটা আমি কন্টিনিউ করেছি 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্টে আমি রোজাটা ভেঙেছি, আর ওদের জন্য শুধু দোয়া করতাম। ওরা বলতো আন্টি আমার জন্য জাস্ট দোয়া করবেন, আমরা যেন উইন করি। আমি তো অবশ্যই পাবো, ওদের মাথায় হাত বোলাতাম। তারপরে ওই সময়টাতে আমার চোখের সামনে ওই গ্রিন রোডে একটা মানে যখন গোলাগুলি হলো, একটা ছেলেকে আমি স্পট ডেথ হতে দেখেছি, এবং ওই সময় আমি পরপর 3-4 দিন ঘুমাতে পারিনি কোনোভাবে। 4-5 জন ওখানে ইনজিউর্ড হয়েছে, বাট একটা ছেলে স্পট ওই সময় ডেথ। ওই ট্রমাটা আমি অনেক দিন ছিল, আমি খেতে পারতাম না, যার জন্য রোজাটা ডিসকন্টিনিউ করছি, যে খেতেই যতক্ষণ পারি না রোজায় রেখে দিই, ওদের জন্য দোয়া করি। যাক, আল্লাহ আমাদেরকে অনেক ট্রমা থেকে মুক্তি দিয়েছে, আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। আজকে আসার সময় আমি আল্লাহর কাছে শুকরিয়া করতে করতে এসেছি। দর্শক দেখছিলেন, তারা কিন্তু আসলে যে ডাক্তাররা আছেন আসলে তারা কিন্তু এই পরিবেশ, যে মুক্ত পরিবেশে তারা ভোটের আয়োজন করতে পেরেছেন, সেজন্য কিন্তু জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু যারা প্রাণ দিয়েছেন এবং যারা সন্তান হারিয়েছেন তাদের সবাইকে কিন্তু তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন। দর্শক, এই আপনাদেরকে যদি জানাতে চাই, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে এই নির্বাচনে কিন্তু 2টি প্যানেল, অর্থাৎ 5টি পদের বিপরীতে কিন্তু আসলে 5টি পদের বিপরীতে 10 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে রয়েছেন সভাপতি পদে আসলে অধ্যাপক হারুন আল রশিদ, এবং মহাসচিব পদে আসলে রয়েছেন জহিরুল ইসলাম শাকিল। অন্য যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন AKM আজিজুল হক, এবং সদস্য সচিব পদে আসলে মহাসচিব পদে মহাসচিব পদে ডাক্তার আব্দুল শুকুর খান। দর্শক দেখছিলেন এই নির্বাচনের পরিবেশ, এবং এই নির্বাচনে কিন্তু প্রচারণা চলছে প্রার্থীর পক্ষে, 2 প্রার্থীর পক্ষেই কিন্তু ব্যাপক প্রচারণা চলছে। আপনারা দেখছেন এই প্রচারে কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তারা প্রচারণা চালাচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছিলেন এই যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আসলে ভোট গ্রহণ চলছে। ভোটাররা কিন্তু উৎসাহ উদ্দীপনায় ভোট দিতে আসছেন, এই লাইন কিন্তু দীর্ঘ। তো দর্শক, এই ছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে বিএনপির পন্থী চিকিৎসকদের যে সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যে নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনারা পরবর্তী পরিস্থিতি জানতে দেশমাদরের সঙ্গেই থাকুন।